নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো দই পোনা। সুতরাং এখানে যে যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি, এখানে নিয়েছি 3 পিস কাটা পোনা মাছ, রুই মাছ। এখানে নিয়েছি লং, এলাচ, দারচিনি আর সাথে একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো। এটা নিয়েছি বাটার মিল্ক। এখানে নিয়েছি টক দই, ফ্যাটানো টক দই। এখানে রোস্টেড ধনে জিরে গুঁড়ো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচনো আর টমেটো। গার্নিশিংয়ের জন্য ধনে পাতা, এটা মিক্সিতে পিসবো, তার জন্য এই ধনে পাতাটা। এখানে নিয়েছি লবণ এবং হলুদ গুঁড়ো। এটা নিয়েছি চিনি, আর এখানে কাঁচা লঙ্কায় করবো। আর এছাড়া নিয়েছি আদা রসুন পেস্ট। প্রথমে আমি এখানে মিক্সিং জারটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো এবং পেঁয়াজগুলো। এটা ছোট হবে, যার জন্য আমাকে বড় জারটা ব্যবহার করতে হবে। ছোট ব্লেন্ডারটাতে অসুবিধা হচ্ছিল, যার জন্য আমি বড়টা নিয়ে নিলাম। এগুলো সব এর মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে ধনে পাতাটা আমি অ্যাড করব। এবার আমি এটাকে মিক্সিতে পিষে নিয়ে চলে আসছি। মশলাটা পিষে নিয়ে চলে এসেছি, একদম পুরো এইভাবে ঠিক পিষে নিয়ে চলে এসেছি। এবারে দিয়ে দিচ্ছি কড়াতে সাদা তেল। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর মাছ দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। সুতরাং এবার আমি আঁচটাকে কমিয়ে দিয়ে একটা একটা করে মাছগুলোকে ছেড়ে দেবো। এতে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে না তলায় ধরে যায়। এক পিস হয়ে গেলে আবার আরেক পিস ভেজে নেবো। মাছটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে। এতে যে তেলটা ছিল তার মধ্যে আমি যে মশলাটা পিষে রেখেছি সেটা পুরোটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এটা কিন্তু ভালো করে কষবো মশলাটা। এবার এর মধ্যে দেবো আদা রসুন পেস্ট, যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দেবো রোস্টেড ধনে জিরে গুঁড়ো। এবার দেবো জায়ফল জয়িত্রী গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। লবণ হলুদ পরিমাণ মতো। এবারে দেবো চিনি পরিমাণ মতো। কষতে থাকবো। প্রত্যেকটা মশলা আমি কিন্তু এখানে মিক্সিতে পিষে নিয়েছি। এরকমভাবে পিষে নেবেন আপনারা ভালো করে। এগুলো যখন তেল ছাড়তে শুরু করবে, ভালোভাবে একটা সুন্দর স্মেল আসবে, তখন আমি বাটার মিল্কটা দেবো আর টক দইটা দিয়ে দেবো। এখন বেশ কিছুক্ষণ ধরে এরকমভাবে আমি কষতে থাকবো। মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে 2 মিনিট 3 মিনিট ধরে কষেছিলাম। আঁচটা মিডিয়াম করে। দেখা যাচ্ছে এবার অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো যেমন ফ্যাটানো যে টক দইটা রেখে দিয়েছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো, যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এতে এই বাটার মিল্কটা রয়েছে, বাটার মিল্কটাও আমি কিন্তু দিয়ে দেবো। একটু টক দইটা আপনারা যেভাবে দেখছেন ঠিক এইভাবেই বানাবেন বাড়িতে।
এই রেসিপিটা কিন্তু অনেক দুর্দান্ত লাগে। আর আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। এবার একটু বাটার মিল্কটা এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস। আঁচ একদম এবার কমিয়ে দেবো, এতে আর কিছু দেবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। 2-3 মিনিট আমি কিন্তু এটা ফুটিয়ে নিই, তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিট পর ফিরে আসছি। তৈরি হয়ে গেল দই পোনা। একটু ঢাকনা দিয়ে রেখে দেবো জাস্ট, ব্যাস। রান্না কমপ্লিট। সুতরাং এবার সার্ভ করার পালা। আজকে তৈরি হয়ে গেল এই দই পোনা। ঠিক এইরকম গ্রেভি থাকবে, ঠিক এইরকম অবস্থায় কিন্তু আমাকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির দই পোনা। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে প্রত্যেকে ভালো থাকবেন। আজকের জন্য এতটুকুই। আর যারা সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে এটা অনুরোধ রইল। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।